ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসটা তোমাদের খুব উপকারে আসতে চলেছে। আজকে বাংলা ব্যাকরণের যে মূল অংশ ধ্বনি ও বর্ণ সেই টপিক সম্পর্কে তোমাদের আলোচনা করব। ঝটপট করে দেরি না করে দেখা যাক ধ্বনি এবং বর্ণের বিস্তারিত আলোচনা। ধ্বনি কাকে বলে? ধ্বনি হচ্ছে মানুষ তার বাকযন্ত্রের সাহায্যে যে অর্থপূর্ণ আওয়াজ বের করছে বা কান দিয়ে সেটাকে শুনছে তাকে আমরা কি বলছি? ধ্বনি বলছি। তাহলে কি বললাম? মানুষ তার বাকযন্ত্রের সাহায্যে যে অর্থপূর্ণ আওয়াজ বের করে বা কান দিয়ে শোনে তাকে আমরা বলছি ধ্বনি। এই ধ্বনি হচ্ছে ভাষার উচ্চারণের একটি ক্ষুদ্রতম একক, বা যদি আমরা অন্যভাবে বলতে চাই ধ্বনির সংজ্ঞাটা বলতে পারি যে বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত শব্দের অবিভাজ্য যে ক্ষুদ্রতম অংশ রয়েছে তাকে আমরা ধ্বনি বলতে পারি। তারপরে আসছে বাকযন্ত্র। এই যে এখনই বললাম যে বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াস, অর্থাৎ আমরা মুখ দিয়ে কখনো কখনো বা নাক দিয়ে যে সমস্ত ধ্বনি উচ্চারণ করি সেইগুলি মুখের বিভিন্ন অংশ থেকে বেরিয়ে আসে। এই অংশগুলিকে আমরা কি বলছি? বাকযন্ত্র। তাহলে কি বলছে? আমরা মুখ দিয়ে কখনো কখনো বা নাক দিয়ে যে সমস্ত ধ্বনি উচ্চারণ করি এবং সেইগুলি মুখের বিভিন্ন অংশ থেকে বেরিয়ে আসে, এই অংশগুলিকে বলা হয় বাকযন্ত্র। এরপরে আসা যাক বর্ণ। বর্ণ কি? এই যে আমরা যখন ধ্বনি, অর্থাৎ আমরা যখন কত কথা বলছি, যে আওয়াজটা বেরিয়ে আসছে সেই আওয়াজটা বা যে ধ্বনিটাকে আমরা যখন কোনো কিছু জায়গার দ্বারা লিখে প্রকাশ করব সেটাকে বলা হয় বর্ণ, অর্থাৎ ধ্বনির লিখিত রূপকে আমরা বলবো বর্ণ। যেমন ধরো অ, আ, ক, খ ইত্যাদি যে শব্দগুলো রয়েছে এগুলোকে আমরা বর্ণ বলতে পারি। এইবার ধ্বনি এবং বর্ণ, ধ্বনি এবং বর্ণের যে পার্থক্য হয়, দেখো ধ্বনি এবং বর্ণের পার্থক্য কি? ধ্বনি হচ্ছে যেমন কানে শোনা যায়, বর্ণ চোখে দেখা যায়। বর্ণকে আমরা কি করতে পারি? কানে শুনতে পাই না। ধ্বনি উচ্চারিত হয় কিন্তু বর্ণ আমাদের কি করতে হয়? লিখে প্রকাশ করতে হয়। এই যে আমরা ধ্বনি পড়লাম, ধ্বনির তো নিশ্চয় বিভিন্ন পার্ট রয়েছে, তাই না? তাহলে ধ্বনি কয় প্রকার এবং ধ্বনি কি কি? তাহলে ধ্বনির বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে জানবো। ধ্বনি হচ্ছে মোট দুই প্রকার। এক হচ্ছে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। আমরা ছোটবেলায় এগুলোই শিখে এসেছি। স্বরধ্বনি কোনগুলোকে বলা হচ্ছে? অ, আ, হর্ষই, দীর্ঘই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোকে আমরা কি বলছি? স্বরধ্বনি বলে থাকছি। আর ব্যঞ্জন ধ্বনি কাকে বলছি? ব্যঞ্জন ধ্বনি হচ্ছে যেমন ক, খ, গ, ঘ ইত্যাদি, এইগুলো হচ্ছে ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। স্বরধ্বনি এবার কাকে বলছে? কোনো রূপ বাঁধা ছাড়াই, মানে কোনো রূপ বাঁধা ছাড়াই যে সমস্ত ধ্বনি কি করছে মুখের ভিতর থেকে সরাসরি বেরিয়ে আসছে তাকে আমরা কি করছি? স্বরধ্বনি বলছি। অর্থাৎ কোনো কিছু কারোর কোনো সাহায্য নিচ্ছে না, সে কি করছে? নিজে নিজে সরাসরি বাকযন্ত্র থেকে বেরিয়ে আসছে, তাকে আমরা স্বরধ্বনি বলে থাকি। এরপরে আসছে ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? যে সমস্ত ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া একে একে উচ্চারিত হতে পারে না। অর্থাৎ এখানে কি বোঝা যাচ্ছে? যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হতে গেলে কার সাহায্য লাগছে? স্বরধ্বনির সাহায্য লাগছে। অর্থাৎ স্বরধ্বনির সাহায্য ছাড়া ব্যঞ্জন ধ্বনি কখনোই উচ্চারিত হতে পারবে না। তাহলে যে সমস্ত ধ্বনি কি করছে স্বরধ্বনির সাহায্য ছাড়া একে একে উচ্চারিত হতে পারে না তাকে আমরা বলছি ব্যঞ্জন ধ্বনি। যেমন ধরো ককে যদি আমরা উচ্চারিত করি, কয়ের সঙ্গে সঙ্গে দেখো অ আসছে, তাই না? অর্থাৎ অটা যদি না বলি তাহলে আমরা কি কটাকে উচ্চারিত করতে পারবো না। অর্থাৎ এই যে রয়েছে স্বরধ্বনি, এই স্বরধ্বনি লাগবে, অর্থাৎ স্বরধ্বনি সাহায্য লাগবেই, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে। ঠিক আছে। তারপরে রয়েছে স্বরধ্বনি। এই তো আমরা পড়লাম স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি পাঠ। এবার স্বরধ্বনিকে আবার বিভিন্ন ভাগে ভাগ করে। যেমন স্বরধ্বনিকে তিনটে পার্টে ভাগ করা হয়। এক হচ্ছে হস্রস্বর, দুই দীর্ঘস্বর এবং তিন হচ্ছে যৌগিস্বর। হস্রস্বর কাকে বলছে? যে সমস্ত স্বরধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগছে, মানে যখন আমরা উচ্চারণ করতে ঝট করে উচ্চারিত হয়ে যাচ্ছে কম সময়ের মধ্যেই, তাকে আমরা হস্রস্বর বলছি। যেমন ধরো অ, হর্ষই, হস্যৌ, রি এই যে শব্দগুলো, এগুলো কি উচ্চারণ করার সময় আমাদের কম সময় লাগছে, অর্থাৎ তাড়াতাড়ি উচ্চারিত হয়ে যাচ্ছে, তাই এদেরকে বলা হচ্ছে হস্রস্বর ধ্বনি। দীর্ঘস্বর কি? আমরা কথার মধ্যেই পাচ্ছি দীর্ঘস্বর, অর্থাৎ স্বরটা কি হবে? দীর্ঘ হবে, অর্থাৎ দীর্ঘ সময় লাগবে। তাহলে যে ধ্বনি উচ্চারণ করতে আমাদের কি করছে? বেশি সময় নিচ্ছে, যে ধ্বনি উচ্চারণ করতে বেশি বা দীর্ঘ সময় লাগে তাকে আমরা কি বলছি? দীর্ঘস্বর বলছি। যেমন আ, দীর্ঘই, দীর্ঘ, এ, ও এই যে শব্দগুলো রয়েছে। আর তারপরে দেখো যৌগিক স্বর। তাহলে তিন প্রকার বললাম। একটা পেলাম আমরা হস্রস্বর, দুইয়ে পেলাম দীর্ঘস্বর এবং 3 নম্বর আসছে যৌগিক স্বর। যৌগিক স্বরটা কি বলছে? উচ্চারণের দ্রুততার কারণে, মানে যখন আমরা খুব তাড়াতাড়ি উচ্চারণ করছি সেই দ্রুততার কারণে যখন দুটি স্বরধ্বনি মিশে যাচ্ছে তখন তাকে আমরা কি বলছি? যৌগিক স্বর বলছি। তাহলে কি বলা হচ্ছে? উচ্চারণ দ্রুততার কারণে, মানে তাড়াতাড়ি উচ্চারণের কারণে যখন দুটি স্বরধ্বনি কি করছে? তাড়াতাড়ি মিশে যাচ্ছে তখন তাকে আমরা কি বলছি? যৌগিক স্বর বলছি। যেমন ওই, ও
এই যে শব্দটা, ওইকে যেমন ভাঙছি কি হচ্ছে অযুক্ত হর্ষই বা অযুক্ত হর্ষই, আর ওইকে কীরকম ভাঙছি ওকে কেমন ভাঙছি অ আর হর্ষৌ, ও আর হর্ষৌ রূপে ভাঙছি। এইবার আসা যাক বর্ণ। আমরা তো ধ্বনি গেলাম, এইবার আসছে বর্ণ। বর্ণ জিনিসটা কি? আমরা বললাম যে ধ্বনির যে লিখিত রূপ রয়েছে, ধ্বনির লিখিত রূপকে আমরা কি বলছি? বর্ণ বলে থাকছি। এই যে বর্ণ রয়েছে, বর্ণকে আবার দুই পার্টে ভাগ করছে, দুটো ভাগে। একটা হচ্ছে স্বরবর্ণ আর দুই হচ্ছে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কাকে বলছে? যে সমস্ত বর্ণ বা বর্ণগুলি নিজে নিজেই উচ্চারিত হয়। কি করছে? নিজে নিজে উচ্চারিত হচ্ছে। স্বরধ্বনির ক্ষেত্রেও সেরকম কি করছি? কারো সাহায্য ছাড়াই সে একা একা উচ্চারিত হচ্ছে। ঠিক তেমনই স্বরবর্ণও হচ্ছে কিরকম দ্বারা? যে সমস্ত বর্ণ বা বর্ণগুচ্ছ কি করছে? নিজে নিজেই উচ্চারিত হচ্ছে, কোনো বর্ণের সাহায্য লাগছে না, তাকে আমরা কি বলছি? স্বরবর্ণ বলে থাকছি। তাহলে তাকে কি বলছি? স্বরবর্ণ বলছি। যেমন ধরো অ, আ, হর্ষই দীর্ঘ, হর্ষু দীর্ঘ, উরি, যে শব্দগুলোই রয়েছে সেই সময়গুলো এই শব্দ বলছি, যে বর্ণগুলোই রয়েছে সবগুলাই হচ্ছে আমাদের স্বরবর্ণের উদাহরণ। এরপরে দেখো ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ কোনগুলো কি বলছি? ব্যঞ্জন ধ্বনি পড়েছিলাম যে সমস্ত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ কি করছে? স্বরধ্বনি সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারছে না, তাকে আমরা ব্যঞ্জন ধ্বনি বলেছিলাম। ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রেও ঠিক সেরকম দ্বারা যে সমস্ত বর্ণগুলি বা যে সমস্ত বর্ণ বা বর্ণগুচ্ছগুলি কি করছে? স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হচ্ছে না, ওটা স্বরধ্বনি। তাহলে আমরা যদি ধ্বনিটা করি তাহলে বর্ণটাও হয়ে যাচ্ছে। তাহলে যে সমস্ত বর্ণ কি হচ্ছে? স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, তাদেরকে আমরা ব্যঞ্জন বর্ণ বলে থাকবো। যেমন ক, খ, গ, ঘ যাই আছে, যতগুলো আছে ততগুলোকে আমরা কি বলছি? ব্যঞ্জন বর্ণ বলে থাকছি। ছোটবেলায় আমরা এগুলো পড়ে এসেছি। এরপরে আসছে যে স্বরবর্ণ, তো আমরা পড়ে এলাম। স্বরবর্ণ এবার কতগুলো রয়েছে? যেমন অ থেকে ও পর্যন্ত কতগুলো বর্ণ রয়েছে? অ থেকে ও মোট 11টি সংখ্যা রয়েছে। কতগুলো সংখ্যা রয়েছে? মোট 11টি। সরি মোট হচ্ছে তোমার 11টি বর্ণ রয়েছে। সংখ্যা বলা ভুল হবে। মোট স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 11টি। ব্যঞ্জন বর্ণের সংখ্যা মানে ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত মোট ব্যঞ্জন বর্ণের সংখ্যা রয়েছে মোট 40টি। এবার আসছে বর্ণমালা। ধ্বনি চলে গেল, বর্ণ চলে গেল, ধ্বনি এবং বর্ণের বিভিন্ন অংশ চলে গেল। এরপর আসছে বর্ণমালা। বর্ণমালা কাকে বলছে? বলছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সমষ্টিকে। সমষ্টি মানে আমরা কি জানি? যোগ, একত্র, তাই না? তাই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ সমষ্টিকে বলা হচ্ছে বর্ণমালা। অর্থাৎ যেমন ক থেকে ওই যে চন্দ্রবিন্দু, তারপরে অ থেকে ও পর্যন্ত, মানে এই প্রত্যেকটাকে নিয়ে কি হয়ে যাচ্ছে? প্রত্যেকটাকে নিয়ে হচ্ছে বর্ণমালা। এই বর্ণমালার সংখ্যা মোট হচ্ছে 51টি। কি করে 51টি হলো? এই যে স্বরবর্ণের সংখ্যা আমরা কতগুলো পেয়েছিলাম? 11টি। আর এই ব্যঞ্জন বর্ণের সংখ্যা কতগুলো পেয়েছিলাম আমরা? 40টি। তাহলে মোট কত হলো? মোট হচ্ছে 51টি। এই সবকটা মিলিয়ে তো একটা বর্ণমালা তৈরি হচ্ছে, তাই না? তাহলে মোট বর্ণমালার সংখ্যা হচ্ছে আমাদের 51টি বর্ণমালা রয়েছে। তাহলে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে, আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।